স্মার্টফোন, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য অত্যাবশ্যকীয় প্রসেসর এবং মোবাইল চিপ তৈরির ক্ষেত্রে এখন বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে দুটি বিশ্ববিখ্যাত কোম্পানি স্যামসাং এবং এসকে হাইনিক্স। যুক্তরাষ্ট্র সরকার তাদের উপর নতুন করে কিছু কঠোর নিয়ম আরোপ করেছে, যার ফলে চীনে তাদের চিপ তৈরির কারখানাগুলোতে প্রয়োজনীয় আমেরিকান যন্ত্রপাতি পাঠানো কঠিন হয়ে পড়েছে। এতদিন স্যামসাং এবং এসকে হাইনিক্স বিশেষ অনুমতি নিয়ে চীনে তাদের কারখানা চালাচ্ছিল। এই অনুমতিপত্র বা ছাড়পত্রের কারণে তারা যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক চিপ তৈরির সরঞ্জাম বিনা বাধায় চীনে নিয়ে যেতে পারত। কিন্তু এখন সেই অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে এই কোম্পানিগুলোকে চীনে নতুন কোনো যন্ত্রপাতি পাঠাতে হলে প্রতিটি চালানোর জন্য আলাদা করে লাইসেন্স বা অনুমতি নিতে হবে। এই কঠোরতা মূলত 2022 সালে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া এক বড় সিদ্ধান্তের অংশ। সে সময় তারা চীনের কাছে উন্নত চিপ তৈরির প্রযুক্তি বিক্রি সীমিত করার জন্য কিছু নিয়ম জারি করেছিল, কিন্তু স্যামসাং এবং এসকে হাইনিক্সকে সাময়িকভাবে সেই নিয়ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, যাতে চীনে তাদের চলমান উৎপাদন কার্যক্রম বন্ধ না হয়ে যায়। এখন সেই অব্যাহতি তুলে নেওয়া হলো। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানিয়েছে তারা এই কোম্পানিগুলোকে চীনে তাদের বর্তমান কারখানার কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য লাইসেন্স দেবে। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, এই লাইসেন্সগুলো তাদের কারখানা উৎপাদন ক্ষমতা বাড়াতে বা নতুন কোনো প্রযুক্তি যোগ করতে ব্যবহার করা যাবে না। এর অর্থ হলো চীনে তারা যে পরিমাণ চিপ বর্তমানে উৎপাদন করছে, ভবিষ্যতে তার চেয়ে বেশি উৎপাদন করতে পারবে না বা কারখানার মান উন্নীত করতে পারবে না। এই সিদ্ধান্তের ফলে স্যামসাং এবং এসকে হাইনিক্সের ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। এসকে হাইনিক্স এক বিবৃতিতে বলেছে তারা এই পরিস্থিতি নিয়ে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সরকারের সাথে যোগাযোগ রাখছে। তারা চেষ্টা করবে যাতে তাদের ব্যবসায়িক কার্যক্রমে কম ক্ষতি হয়। স্যামসাং অবশ্য এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এ খবরে ইন্টেলের মতো আরেকটি বড় চিপ কোম্পানির নামও এসেছে। ইন্টেলেরও চীনে চিপ তৈরি সরঞ্জাম পাওয়ার অনুমতি বাতিল হয়েছে। তবে ইন্টেল সম্প্রতি চীনের দালিয়ানে তাদের কারখানার অংশ বিক্রি করে দিয়েছে, তাই তাদের ওপর এর প্রভাব কম পড়বে বলে মনে করা হচ্ছে। এই নতুন নিয়মগুলো আগামী 120 দিনের মধ্যে কার্যকর হবে।